হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দিস টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালে আমরা অ্যান্ড্রয়েডের অ্যাপ্লিকেশনে কিভাবে এক অ্যাক্টিভিটি থেকে অন্য অ্যাক্টিভিটিতে মুভ করতে হয় সেটা দেখব। তো প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে একটা অ্যাপ্লিকেশনে আমরা নিউ অ্যাক্টিভিটি ক্রিয়েট করতে পারি এবং একাধিক অ্যাক্টিভিটি থেকে কিভাবে একটা অ্যাক্টিভিটিকে ডিফল্ট হিসেবে সেট করতে পারি। তো চলুন আজকে টিউটোরিয়াল শুরু করা যাক। প্রথমে এখানে অ্যান্ড্রয়েড স্টুডিওতে আমি একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করি, এমটি অ্যাক্টিভিটি সিলেক্ট করলাম এবং প্রজেক্টের নাম দিয়ে দিলাম সাপোজ অ্যাক্টিভিটি চেঞ্জ। লেটস ফিনিশ ইট। এখানে আমাদের ডিফল্ট একটা অ্যাক্টিভিটি মেইন অ্যাক্টিভিটি ক্রিয়েট হয়ে গেল। তো চলুন আমরা এই অ্যাক্টিভিটির সাথে আর একটা অ্যাক্টিভিটি অ্যাড করি এই প্রজেক্টে। তো এখানে আমি অ্যাক্টিভিটি থেকে এমটি অ্যাক্টিভিটি সিলেক্ট করলাম এবং সেকেন্ড অ্যাক্টিভিটির নাম দিয়ে দিলাম সেকেন্ড অ্যাক্টিভিটি। ফিনিশ ইট। তো সেম ভাবে আমাদের নিউ অ্যাক্টিভিটির এক্সএমএল ফাইল এবং জাভা ফাইলটা তৈরি হয়ে গেল। এখন কি করব, চলুন আমরা অ্যাক্টিভিটি এক্সএমএল এ গিয়ে একটা করে টেক্সট ভিউ এবং বাটন এড করি। তো ফার্স্ট আমি এখানে লেআউটটা লিনিয়ার লেআউট সেট করলাম এবং লিনিয়ার লেআউটের ওরিয়েন্টেশনটা ভার্টিক্যাল এবং গ্রাভিটি সেন্টার করে দিলাম। এখানে এই টেক্সট ভিউটা ডিলিট করে একটা নিউ টেক্সট ভিউ এড করি। আমি ওয়াইড র্যাপ কন্টেন্ট হাইড র্যাপ কন্টেন্ট ডিক্লেয়ার করলাম, টেক্সট ভিউয়ের টেক্সট ডিক্লেয়ার করলাম যে এটা আমাদের ফার্স্ট অ্যাক্টিভিটি। আমরা টেক্সট সাইজটা ডিক্লেয়ার করে দিলাম একটু লার্জ করে, সাপোজ 30 এসপি। দেন আমরা কি করব, আমরা একটা বাটন এড করব যে বাটন ক্লিক করার মাধ্যমে আমরা অন্য অ্যাক্টিভিটিতে মুভ করব। তো বাটনটা র্যাপ কন্টেন্ট করে দিলাম এবং এখানে বাটনের একটা আইডি ডিক্লেয়ার করলাম। আমি বাটন নামে বাটনের টেক্সট ডিক্লেয়ার করলাম, সাপোজ ক্লিক মি নামে। ফাইন। তো এখানে আমাদের ক্লিক মি বাটন এবং ফার্স্ট অ্যাক্টিভিটির যে টেক্সট ভিউ সেটা ক্রিয়েট হয়ে গেল। তো সেম ভাবে আমরা কি করব, আমরা এখান থেকে টেক্সট ভিউ এবং বাটনটা কপি করে আমরা সেকেন্ড অ্যাক্টিভিটিতে পেস্ট করে দিতে পারি। তো এখানেও আমি প্রথমে লেআউটটা লিনিয়ার লেআউট তৈরি করলাম এবং গ্রাভিটি সেন্টার লিনিয়ার লেআউটের ওরিয়েন্টেশন ভার্টিক্যাল করে দিলাম এবং সেম ভাবে আমাদের টেক্সট ভিউ এবং এডিট টেক্সট অ্যাড করলাম। এখানে আমি বাটনটার নাম দিয়ে দিলাম বাটন 2 এবং অ্যাক্টিভিটির টেক্সট ভিউটা সেকেন্ড অ্যাক্টিভিটি করে দিলাম। ফাইন। তো এখানে আমাদের সেকেন্ড অ্যাক্টিভিটির টেক্সট ভিউ এবং ক্লিক মি বাটন অ্যাড হয়ে গেল। এখন আমরা কি করব, আমরা এই যে প্রথমে ফার্স্ট যে মেইন অ্যাক্টিভিটি সেখানে গিয়ে এই অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল এর বাটনটা প্রথমে অবজেক্ট ক্রিয়েট করব এবং ইনিশিয়ালাইজ করব। ফাইন। তো এখানে আমি বাটন অবজেক্ট ক্রিয়েট করলাম এবং নাম দিয়ে দিলাম ক্লিক। অন ক্রিয়েট মেথডে বাটনটাকে ইনিশিয়ালাইজ করব। ফাইন। ভিউ বাই আইডি, আমাদের ফার্স্ট বাটনের নাম ছিল বাটন। দেন আমরা কি করব, ইউজার যখন এই বাটনে ক্লিক করবে তখন আমরা এই সেকেন্ড অ্যাক্টিভিটিতে মুভ করব। তো সেটার জন্য কি করতে পারি, প্রথমে এই বাটনটা অন ক্লিক হ্যান্ডেল করতে পারি। তো আমি বাটনটা সেট অন ক্লিক লিসেনারের মাধ্যমে হ্যান্ডেল করলাম, নিউ ভিউ ডট অন ক্লিক লিসেনার। ওকে। এখন আমরা অন ক্লিক মেথডের মধ্যে আমাদের এই অ্যাক্টিভিটি মুভসটার কাজটা করব। তো অ্যাক্টিভিটি আমরা কিভাবে মুভ করাতে পারি, তো অ্যাক্টিভিটি আমরা মুভ করানোর জন্য এখানে ইনটেন্ট ক্লাস ইউজ করতে পারি। তো এখানে প্রথম কি করব, আমরা ইনটেন্ট ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করব। তো এখানে আমি ইনটেন্টের অবজেক্টের নাম দিলাম ইনটেন্ট, দেন নিউ ইনটেন্ট অফ। এখানে আমাদের দুইটা প্যারামিটার পাস করতে হবে। ফার্স্ট প্যারামিটারটা হলো আমরা যে অ্যাক্টিভিটি প্যাকেজটা আছে সেই প্যাকেজটার কনটেক্সট, অর্থাৎ আমরা বর্তমানে যে অ্যাক্টিভিটিটায় আছি, যে অ্যাক্টিভিটি থেকে আমরা অন্য অ্যাক্টিভিটিতে মুভ করতে চাই সেই অ্যাক্টিভিটির কনটেক্সটটা দিতে হবে। তো এখানে আমরা বিভিন্নভাবে কনটেক্সটটা সেট করতে পারি। সাপোজ এখানে আমি গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট মেথডটা ইউজ করলাম। দেন সেকেন্ড প্যারামিটারটা কি করতে হবে, আমরা যে অ্যাক্টিভিটিতে যেতে চাই সেই অ্যাক্টিভিটিটা ক্লাস এক্সটেনশনের মাধ্যমে
ডিক্লেয়ার করতে হবে। তো আমরা যেতে চাই এই যে এই অ্যাক্টিভিটি সেকেন্ড অ্যাক্টিভিটি ডট জাভা, এই অ্যাক্টিভিটিতে যেতে চাই। তো সেজন্য আমি সেকেন্ড অ্যাক্টিভিটি ডট, এখানে এক্সটেনশনটা হবে ক্লাস। ফাইন। দেন আমরা কি করব, এই ইন্টেন অবজেক্টটা স্টার্ট অ্যাক্টিভিটি মেথডের মধ্যে সেট করে দিব। তো সেটার জন্য আমি স্টার্ট অ্যাক্টিভিটি এবং স্টার্ট অ্যাক্টিভিটি মেথডের মধ্যে সিলেক্ট করলাম ইন্টেন্ট। ফাইন। তো এখন যখন ইউজার এই বাটনে ক্লিক করবে তখন কি করবে, অন ক্লিক মেথডের মধ্যে এসে আমাদের ইন্টেন্ট ক্লাসের অবজেক্টটা, অর্থাৎ আমাদের যে এই অ্যাক্টিভিটি থেকে আমরা যে সেকেন্ড অ্যাক্টিভিটিতে যেতে চাই সেই অবজেক্টটা আমাদের স্টার্ট অ্যাক্টিভিটি এর মধ্যে সেট করার মাধ্যমে সেকেন্ড অ্যাক্টিভিটিতে মুভ করবে। ফাইন। তো চলুন এই অ্যাপ্লিকেশনটা রান করে দেখা যায়। তো রান করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফার্স্ট অ্যাক্টিভিটিটা, দেন আমাদের ক্লিক মি বাটনটা, ফার্স্ট অ্যাক্টিভিটির ক্লিক মি বাটন। দেন এই বাটনে ক্লিক করলে আমাদের কি হবে, আমাদের এই যে অন ক্লিক মেথডের মধ্যে যে ইন্টেন্ট অবজেক্ট এবং স্টার্ট অ্যাক্টিভিটি মেথডটা, সেটার মাধ্যমে আমরা সেকেন্ড অ্যাক্টিভিটিটাতে মুভ করব। ফাইন। তো চলুন ক্লিক করে দেখা যাক। ক্লিক করার পরে দেখেছেন আমাদের অ্যাক্টিভিটিটা চেঞ্জ হয়ে সেকেন্ড অ্যাক্টিভিটিতে মুভ করেছে। তো সেম ভাবে আমরা যদি চাই যে সেকেন্ড অ্যাক্টিভিটি থেকে ফার্স্ট অ্যাক্টিভিটিতে মুভ করব, তো আমরা সেম ভাবে এই ক্লিক মি বাটনটা সেকেন্ড অ্যাক্টিভিটি থেকে ইনিশিয়ালাইজ করতে পারি। আপনারা এটা প্র্যাকটিস করে নেবেন। ওকে। তো নেক্সট ভিডিওতে আমরা দেখব আমরা এই যে অ্যাক্টিভিটি গুলা থেকে কিভাবে বিভিন্ন ডাটা পাস করতে পারি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।